নমস্কার বন্ধুরা। তোমাদের আজকে আমি তুলে ধরতে চলেছি যে রাজ্যে আবারও নতুন করে যে বৃষ্টিপাতের সম্ভাবনা চালু হয়েছে সেটি বন্ধুরা কবে কোথায় বৃষ্টিপাতটি হবে সেটা তুলে ধরতে চলেছি। বন্ধুরা, রাজ্যে যে আবার নতুন করে বৃষ্টিপাতটি হচ্ছে সেই বৃষ্টিপাতটি আজকের দিনে যদি আমরা দেখি তাহলে বন্ধুরা ভালোভাবে বুঝতে পারবো যে বৃষ্টিপাতটি কি আজকে চালু হচ্ছে নাকি। আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা, সারাদিনে কলকাতা এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো দেখতে পাচ্ছ হালকা কুয়াশার চাদরে এবং ঢেকে থাকছে। এবং আজকের দিনে যদি রাতের দিকে দেখি তাহলে দেখতে পাবো এই কুয়াশা ভাবের সাথে মেঘ সঞ্চয় হবে। এবং এই মেঘটা দেখতে পাচ্ছ যত সময় গড়াবে, এটা তোমাদের তো আগেই দেখেছিলাম সিস্টেমটা, যে এটা লখনৌ এবং গোয়ার পাশ দিয়ে আসছে এবং এটা বাংলাদেশ দিয়ে এটা ঘূর্ণাবর্ত একটা তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটা গত দিনের দিনে গিয়ে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি গত দিনে এটা আরও যত সময় গড়াচ্ছে দুপুরের পর এটা মেঘ আরও সঞ্চয় ভালো ভালো হচ্ছে। আজকে হালকা মেঘ ঢুকবে এবং কালকের দিনে এটা মেঘ আরও গাঢ় করে ঢুকছে দেখতে পাচ্ছ। কলকাতায় দেখতে পাচ্ছ গত দিনে দুপুরবেলা মেঘ ভালো মতোই সঞ্চয় হবে এবং টেম্পারেচার হাই হবে। এই গত দিনে টেম্পারেচার হাই হবে এবং মেঘ সঞ্চয় হবে, এর কারণেই দেখতে পাচ্ছ কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েক জেলায় গত দিনে সন্ধ্যের টাইমে বৃষ্টিপাত কিছু জায়গায় হচ্ছে। এই বৃষ্টিপাতটি যত সময় গড়াবে সোমবারের দিন দেখতে পাচ্ছ বাংলাদেশের খুলনা, ঢাকা এবং রাজশাহী সব বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতটি হচ্ছে। আমাদের এদিকে দেখতে পাচ্ছ কলকাতাতে হালকা পরিমাণে বৃষ্টিপাত হবে, কয়েক কয়েক মুহূর্ত, বেশিক্ষণ বৃষ্টিপাতটি হচ্ছে না। এই বৃষ্টিপাতটি দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েক জেলায় একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতটি হবে। এই বৃষ্টিপাতের পরে আবারও কি শীত সঞ্চয় হবে, তার উপরে আপডেট যখন উঠে আসবে তখন তোমার সামনে তুলে ধরবো। তাই বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিও শেয়ার করে দাও এবং তোমাদের কিসের উপর ভিডিও দেখা সেটা কমেন্ট বক্সে জানাও। এবং তোমার জেলায় কেমন কি আপডেট আছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো আজকের মতো এই পর্যন্ত থাক, আবার নতুন ভিডিও দেখাবে। বাই বাই।